কি রে, তোর আব্বার মতো দেখা যায় নাকি? একদমই চিনে ফেললি। তুমি রাজশাহী সূর্যমুখী হোটেলে গেছিলা? কিন্তু আমি তো জানি সেখানে তোর আব্বা তোর মাকে নিয়ে গেছিল। এই যে আর একটা পেশার মতো দেখতে চেহারা, গাঞ্জা খেয়ে এসে এখানে প্রশ্ন করতে শুরু করছে। আরে তুমি মিয়া খলিফার স্বামী না? আরে সেটা তো তোর অবৈধ বাপ। আবারও সেই একই কথা, আমি তো ভালো করে বলতাছি যে ওইটা তোর আব্বা নয়, ভালো করে দেখ। দাদা তুমি এত সুন্দর সুন্দর কোন ভিডিও হ্যাঁ, ভালো করে দোয়া নিয়ে নে, ভবিষ্যতে হয়তো এইটা করেই তো খেতে হবে। আমার নজির আরে খানকির পোলা, যদিও বাইরের দেশে থাকে কিন্তু কিছু কিছু বাংলা হলেও বোঝে, তাছাড়া এমনিতেই বাংলাদেশে আসতো না। খেল খতম বেটা। গাইস এই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পর্ন স্টার। আমি তো তোকে আগেই বলেছিলাম দুনিয়ার সবচেয়ে বড় পর্ন স্টার হলো তোর মা বাপ। আমি তার দোয়া নিচ্ছি সামনে আমিও বড় স্টার হব। তারা ভালো করে দোয়া করে দিলে না, ভবিষ্যতে ওইগুলোই হওয়া যায়। यो साला अपनी आदत से गरीब हो। বাংলাদেশ ভালোবাসি। মানে খোদার কসম ভাবে মা বাপ তোলে কখনোই আমি ভালো করে গালি দিই না, কিন্তু এই ভিডিওটা আমি যখন প্রথম দেখি না তখন তো মায় বাপের গালি দেয়া নয়। আমি প্রথমে মনে করছিলাম যে ও কোনো মায় বাপের অবৈধ ফেলে রাখা সন্তান বা কন্ডম দুর্ঘটনা হয়তো ওর জন্ম নিয়েছে। মানে মাদার সাথে এত খারাপ, এইটা আপনার না দেখলে বুঝতে পারবেন না। ভিডিও করতে দেখি না ভাই। ভাইয়া এই সকাল ভাইয়া বন্ধু। হেরে খানকির পোলা, তোর মায় বাপু ওইগুলো করেই খেয়েছে, এখন তোরও ওইগুলো করেই খেতে হবে। মানে দেখুন, কয়েক বছর হলো বাংলাদেশে অনেক বাইরের দেশ থেকে কিন্তু ঘুরতে আসতেছে, এবং তারা যদি দেখে যে এইরকম ভিড় ভাড়ে তাকে ঘিরে ধরেছে, তাহলে কোন মানুষটা আছে যে বাংলাদেশে আসতে যাবে? ভাই, যারা বাংলাদেশে ঘুরতে আসে হলো একটু ভালো করে পরিবেশগুলো দেখার জন্য, কিরকম ভাবে আমরা থাকি, কিরকম আমাদের ব্যবহার, এইগুলো। ভাই, অনেক মানুষ আছে যারা অনেক বাইরের দেশে যখন আসে না তখন তাদের অনেক বেশি সাহায্য করে, এবং তারা বাংলাদেশকে বিউটিফুল কান্ট্রি বলেও এখান থেকে চলে যায়, ভালো ভালো কথা বলে চলে যায়। কিন্তু যখনই এরকম কিছু খানকির বড় সামনে হয় না, তখন বাংলাদেশের নাম একদমই মাটির সাথে মিশে যায়। দেখুন, আপনারা বাংলাদেশকে যতই খারাপ বলুন, যতই ঘৃণা করুন, কিন্তু যখন আপনি বাইরের দেশে যাবেন না, এবং বাইরের দেশের লোক যখন বাংলাদেশকে নিয়ে খারাপ কোনো কথা বলবে, তখন কিন্তু ভাই আপনার মাথা একদমই গরম হয়ে যাবে। ঠিক তেমনই এইরকম কিছু খানকির পোলা তাকে এমন ভাবে ঘিরে ধরেছে, মনে হয় সে কোনো জন্তু জানোয়ার। এবং এই মাদারচোদকে আপনি কি বলবেন? এই মাদারচোদকে তো একদম আইনের আওতায় না হোক। মানে ভাই, তারা কি পনেস্টার মানে কি, এইটা কি জানে না? ভাই, এইটা শুনে তার কি মনের অবস্থা হয়েছে, এটা কি আপনি ভাবতে পারছেন? মানে ভিডিওটা আমি একটু প্লে করে দিচ্ছি, আপনারা একটু দেখুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দাদা পাস জোরে জোরে হ্যাঁ ভাই, সেলফি ওটা ভালো কথা, বাইরের দেশ থেকে একজন এসেছে, অবশ্যই সেলফি ওটা অনেক বেশি ভালো কথা। আমার দেখেই রাগ উঠতেছে সত্যি ভাই। আমি মনে করতেছি যদি ভাই ও যদি দু একটা থাপ্পড় দিত না, তাহলেও ভাই মনে হয় আমি অনেক বেশি খুশি হতাম। আপনার মতো হ্যাঁ রে খানকির বলো, তো তোর বাপ যে ওইরকম ভাবে দোয়া করতে বলতাছো। যাই হোক ভাই, আমি এই ভিডিওটা দেখি আমার এত রাগ উঠছে না, মানে আমি শুধু এই ভিডিওটা বানাতে একটু বাধ্য হলাম। কোনো স্ক্রিপ্ট লেখে নাই, কোনো কিছু রেখে নাই, শুধুমাত্র ভিডিওটি দেখে আমার অনেক বেশি রাগ উঠছিল, তাই আমি কিছু কথা বললাম আপনাদের উদ্দেশ্যে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এইরকম কিছু খানকির বলার উদ্দেশ্যে আপনারা কি বলতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি এখানে অনেক বেশি খারাপ কথা বলছি, তো কিছু মনে করবেন না। তো দেখাইতেছে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ। শামসু, এই খানকির পোলার সবকিছু বের কর, আর বাপকে প্রনেস্টার বানানোর ব্যবস্থা করে ফেল।